গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন ঘড়িতে সময় 1:30টার মতো বাজে। আজ আমাদের লাঞ্চ হয়নি, হয়েছে বলতে ব্রাঞ্চ। সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তার কারণ তোমাদেরকে আমি ব্লগে বলবো, তার আগে ব্লগটাকে আজকে এখন থেকেই শুরু করে দিই। আজ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তার পিছনের কারণটা হচ্ছে এটাই যে আগের দিন ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না যে আমাদের বেরোনোর আছে চেন্নাই, আর আমরা সেরকম মতো কিন্তু বেরিয়েও ছিলাম। হঠাৎ করে রাস্তার মাঝখানে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে। তা করতে করতেই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রাস্তা যাওয়ার পরেই আমরা কিন্তু সেখান থেকে ব্যাক করি। আর সেই রকম অবস্থায় মোটামুটি বাড়ি আসতে আসতে প্রায় আমাদের 3টে বেজে যায়। 3টের সময় এসে পরে একটুখানি মুখ চোখ ধোয়ার পর তারপর আমরা ঘুমোতে যাই। এই করতে করতে অনেকটাই কিন্তু আমার লেট হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে। আর এরকম অবস্থায় আজকে এখন আমি ব্লগটা শুরু করেছি। তো সবার আগে আমি কি করছি, বেডটাকে সেট করে নিচ্ছি। আমি যদি কোথাও বাইরে যাই ঘুরতে বা কোনো কারণবশত যদি কোথাও বাইরে থাকা হয় 1 রাত্রি বা 2 রাত্রি, তারপর বাড়ি এসে তো এই বেডের মধ্যেই ঘুমিয়ে পড়ি, মানে এই বেড কাভার সহই। পরবর্তী সময় পরের দিনই কিন্তু আমি বেড কাভারটাকে চেঞ্জ করে নিই। আসলে সেই রাত্রিবেলাতে তো আর কোনোরকমভাবে ওঠানোর সময় হয়ে ওঠে না। তাই আমি কি করি, যখনই আমি বাইরের থেকে আসি সবার আগে কিন্তু পরের দিন বেড কাভারটাকে চেঞ্জ করে দিই। তো সেই মতোই কিন্তু বেড কাভারটাকে আমি চেঞ্জ করে দিই। যাই হোক, আমি যেভাবে বেড কাভারগুলোকে এক জায়গায় সুন্দর করে সেট করে রাখি তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো বেড কাভারটা তো চেঞ্জ করা হয়েই গিয়েছে, এবার কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাকেও সেট করে নিচ্ছি। আর আমার মনে হয় প্রত্যেকটা জিনিস যদি খুব সুন্দর করে সেট করা থাকে তাহলে কিন্তু ঘুমানোর সময়তে আর কোনো রকমভাবে অসুবিধা হয় না। আর আমি সবসময়তে পছন্দ করি আমার বেডটা হবে এমন যেখানে একদম টান টানভাবে কিন্তু বিছানাটা গোছানো থাকবে। আর সেরকম অবস্থাতেই ঘুমোতে সবথেকে বেশি ভালো লাগে। শুধুমাত্র আমি না, আমার সাথে কিন্তু অভিষেকও এরকমই পছন্দ করে। চলো, এখানে আমার বেডটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, মানে বেডটা রেডি করা হয়ে গেছে। এবার আমি অভিষেকের জন্য ওর ল্যাপটপটাকেও রেডি করে দিচ্ছি। তাছাড়া ও যে বামটা ইউজ করে সবসময়তে, তো সেই বামটাকেও কিন্তু দিয়ে দিলাম। আর আমি আমার যে আইপডটা ব্যবহার করে থাকি বা এয়ারপডটা, সেটাকেও কিন্তু আমি আমার বিছানার মধ্যে রেখে দিলাম। তো এটাই আমার সুবিধা হয়, যখনই আমি গান শুনবো বা যখনই কোনো কিছু করব তখন কিন্তু আমার এয়ারপডটা ভীষণভাবে কাজে আসে। আমি শুনেছি ঝাড়ু জাতীয় কোনো জিনিস বেডরুমের মধ্যে রাখতে নেই, তাই ঝাড়ুটাকে আমাদের, মানে বিছানা ঝাড়া ঝাড়ুটাকে আমরা কিন্তু ব্যালকনির মধ্যে একটা হুকের সাহায্যে আটকে দিয়েছি। আর এই বুদ্ধিটা কিন্তু আমার না, এটা হচ্ছে অভিষেকের আইডিয়া। ওকে আমি বলেছিলাম বেডরুমের মধ্যে কোনো ঝাড়ু জাতীয় কোনো জিনিস রাখতে নেই, তখনই ও বলল ব্যালকনিতে তো রাখা যেতে পারে। আর এরকম যদি পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে হয়তো কোনো রকমভাবে অসুবিধা হবে না, এদিক ওদিক তোমাকে আর করতে হবে না। তো ঠিক সেরকম মতোই কিন্তু ঝাড়ুটাকে আমরা ব্যালকনির মধ্যে আটকে দিয়েছি। এখন চলে এসেছি লিভিং রুমের দিকে। আর লিভিং রুমে আসতে না আসতে আমি আমার কাজের মধ্যে আবারও মগ্ন হয়ে গিয়েছি। সেই কাজটা হচ্ছে সোফাটাকে ক্লিন করে নেওয়া। আর এর মধ্যে তোমরা হয়তো দেখেছো এর মধ্যে একটা কাভার ছিল, তো সেই কাভারটাকে আজকে আমরা উঠিয়ে দিয়েছি। আমাদের যে বাটারবাবু রয়েছে তিনি কিনা আম খেতে ভীষণভাবে ভালোবাসেন, তাই আমের রস এমনভাবে ফেলেছে পুরো সোফার ওপরে ফেলেছিল, এবং সেই অবস্থাতে ওটা কোনো রকমভাবে দেখার নয়, তাই কাভারটাকে কিন্তু ধুতে দেওয়া হয়েছে। আর ওদিক থেকে সকালে যেহেতু ঘুম থেকে আজ আমাদের উঠতে লেট হয়ে গিয়েছে, তাই ভাবছিলাম যে কি এমন করা যায় যে কাজগুলো আমাদের হয়তো একটু এগিয়ে থাকবে। ওদিক থেকে আমরা কিন্তু আজকে একটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কটাকে ক্লিন করে নেওয়া। তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে যে আমাদের যে মাছের ট্যাঙ্কটা রয়েছে ওটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ক্লিন করে নিয়েছি। আর এদিক থেকে দেখো, আমি যখনই এরকম কাপড় নিয়ে মোছামুছি করব ততক্ষণেই পুচকেটা দেখো কাপড়টাকে নিয়ে নেবে। তো দেখো এই হচ্ছে তার অবস্থা, সব সময় এরকম দুষ্টুমি করতেই থাকে। যত বলবো যে এরকম করিস না, ও দেখি আমার সঙ্গে সঙ্গে এইসবগুলো করতে থাকে। এদিকে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর করে আমি সোফাটাকেও ক্লিন করে নিয়েছি। এমনিতেও যখনই আমি কাভারটাকে ক্লিন করার জন্য দিয়ে থাকি তখন কিন্তু সোফাটাকেও একবার ক্লিন করে নিই। এতে কি হয়, অনেক দিন পর্যন্ত কিন্তু সোফার যে লেদারটা আছে সেটা ভালো থাকবে। আর সব সময় তো ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, তাই আমি এরকম সময় খুঁজি যখন হচ্ছে যে ক্লিন করাটা সম্ভব হয়ে ওঠে। তাছাড়া আমি কিন্তু ক্লিন করার জন্য কলিন অথবা গরম জলের মধ্যে একটুখানি ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে নিই। আর এদিকে আমি এখন চলে এসেছি, এই যে এখানে ক্যাবিনেটটা রয়েছে এই ক্যাবিনেটটাকেও এখন কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি।
তোমরা যারা আমার মতো মনের মানুষ তারা হয়তো জিনিসটাকে বুঝতে পারবে। যখন আমাদের হাতে অনেকটা সময় থাকে তখন মনে হয় যে আজকের যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে আজকের মধ্যেই পুরো করে নেব, কালকের জন্য আর কোনো রকমভাবেই ফেলে রাখবো না। ঠিক আজকে কিন্তু আমারই একটা এরকম অবস্থা হয়েছে। তো দেখো সব কিছু আজকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। ওইদিকে যে এতগুলো জিনিসপত্র আছে ওগুলোকে আগেই ক্লিন করে নিয়েছি। এখন এই যে জিনিসপত্রগুলো আছে বড় বড়, এই জিনিসগুলোকে একটু টেনে টুনে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে এত পরিমাণ ধুলো হয় যে কি বলবো, একদিন ছাড়া ছাড়াই ভালোভাবে এই জিনিসগুলো যদি না মুছি ঠিক এরকম চড়া করে ধুলো বসে যায়। তো দেখো তোমরা হয়তো দেখলে জিনিসটাকে বুঝতেই পারবে যে কত পরিমাণ এখানে ধুলো বসেছে। জানো তো এই সমস্ত কাজগুলো দেখে মনে হলেও যে অনেক সহজ একটা কাজ, যে এটা করতে কতক্ষণই বা সময় লাগবে, কিন্তু বিশ্বাস করো এই ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অনেকটা সময় কিন্তু আমাদের ব্যয় হয়, এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে রাখাটাও কিন্তু বিশাল বড় কাজ বলে আমার কাছে মনে হয়। যখন বাড়িতে কেউ আসবে এবং দেখবে যে হ্যাঁ প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, তখন মনের ভিতর থেকে একটা আলাদাই খুশি কিন্তু আমাদের হয়ে থাকে। চলো এবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ওদিকে ঝাড়া পোছার কাজ তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, এবার একটুখানি ঝাড়ু দিয়ে দেওয়ার পালা। আসলে এত পরিমাণ ধুলো বেরিয়েছে, এবার আমাকে কিন্তু একটুখানি ঝাড়ু দিয়ে দিতে হবে। আর এই দুপুরবেলার পর মানে বিকেল দিকটা যখন হয়ে এসছে, এই মুহূর্তে আর কোনো রকমভাবেই আমাকে হাউস হেল্পার এসে হেল্প করে দেবে না, তাই আমাকে নিজেই করে নিতে হচ্ছে। আর এরকম অনেকবার হয়েছে যখন আমাকে নিজেই এইসব কাজগুলো করে নিতে হয়েছে। আসলে কি বলো তো, নিজের ঘরটাকে একমাত্র নিজেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকে রাখতে হবে, যতই হাউস হেল্পার থাকুক বা না থাকুক, আমার এটা মনে হয়। তো দেখো মোটামুটি এখানে পুরোপুরি সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। তাছাড়া কিন্তু আজকে কিন্তু একটা বিশাল বড় কাজ হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি বলবো সেটা। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বাড়িতে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকবো এবং ঘরের মধ্যে যে ইলেকট্রিকের কাজগুলো রয়েছে সেগুলোকে করিয়ে নেব। হয়েছিল বলতে আমাদের একটি ফ্যান মানে মায়ের রুমের যে ফ্যানটি ছিল সেই ফ্যানটা কোনো রকমভাবেই হাওয়া বাতাস দিচ্ছিল না, কোনো রকমভাবেই ঘুরছিল না, এরকম একটা অবস্থা। তাই ভাবলাম দেখি কি হয়েছে। ঠিক সেরকমই একটা অবস্থা, ভেতরে একটি মেশিন দেখি খারাপ হয়ে গেছে, সেটাকেই চেঞ্জ করতে হলো। তো সেটা চেঞ্জ করে নেওয়ার পর দেখছি দিব্যি ভালোভাবে বাতাস দিচ্ছে। তা করতে করতেই আমাদের যে লিভিং রুমের ফ্যানগুলি ছিল সেগুলো ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছিল, সেটা কোনো রকমভাবে আমি আর ক্লিন করতে পারছিলাম না। তাই আমি ওনাদেরকে বললাম যে একটু ক্লিন করে দিন, তাহলে বেশ ভালো হয়। তাছাড়া দু একটা জায়গাতে আমাদের লাইটের হোল্ডারও লাগাতে হতো, সেগুলোও কিন্তু লাগানো করে দিয়েছি। সেই কাজগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিক থেকে দেখো আমি যখনই এখানে কার্পেটটা পেতে নিচ্ছি তখনই দেখি পুচকেটা এসে পড়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। মাঝে মাঝেই দেখি এখানে কিন্তু ভীষণভাবে ঠান্ডা পড়ে যায়। তো বেশ কয়েকদিন ধরে দেখছি ওয়েদারটা ভীষণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিষেককে বলছিলাম যে দেখো ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে চপ্পল ছাড়া কোনো রকমভাবেই হাঁটা চলা যাবে না। তাই ভাবলাম কার্পেটটাকে পেতে নিই। আর তোমাদেরকে বলছিলাম না একটা লাইটের প্রয়োজন আছে আমাদের এই বাথরুমের মধ্যে, দেখো একটা লাইট আমাদের দরকার ছিল, তাই আমি কি করলাম মিররের সামনে একটি লাইটের ব্যবস্থা করে নিয়েছি। তো যাই হোক এবার কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তোমাদেরকে আমি একবার ভালো করে দেখিয়ে দেবো যে দেখতে কীরকম লাগছে। সত্যি বলতে মানে আমার তো ভালো লাগছে। এবার তোমরাও কিন্তু আমাকে জানিও যে লাইটটা দেওয়ার পর ভালোভাবে ক্লিয়ার আসছে কিনা প্রত্যেকটা জিনিস। তাছাড়া আরও একটা প্রবলেম যেটা তো বলতে ভুলেই গিয়েছিলাম, যখনই আমি ভিডিও করতাম বা যে কোনো কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতাম তখন দেখতাম ভালোভাবে লাইট আসতো না। তাছাড়া আমি যখন বাথরুমে স্নান করতাম তখনও দেখতাম যে লাইটটা কোনো রকমভাবেই খুব একটা ব্রাইটনেস দিত না। তাই ভাবলাম যে এখানে একটা লাইটের প্রয়োজন খুব বেশি, তাই এই লাইটটাকে লাগানো করালাম। তাছাড়া দেখো এখানে যে নোংরা হয়ে গিয়েছে আমার জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু একটা টিস্যুর সাহায্যে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আমার মনে হয় ছোট ছোট জিনিসগুলো যদি আমরা এইভাবে ধ্যান দিয়ে থাকি না তাহলে হয়তো ঘরের কোনো জায়গাতেই নোংরা থাকবে না। তো আমার এটা মনে হয়। এবার তোমরা কি করো তোমরা কিন্তু আমাকে জানিও, আমার এগুলো করতে বেশ ভালো লাগে। এখানে আমি এখন এসেছিলাম স্নান করার জন্য, কিন্তু বাথরুমের জিনিসপত্রগুলো এতটাই নোংরা দেখলাম ভাবলাম একটুখানি ক্লিন করে দিই। আর এমনিতেও আমি যখনই স্নান করতে যাই তার আগে চেষ্টা করি বাথরুমের জিনিসপত্রগুলোকে ক্লিন করে নেওয়ার জন্য। আর বাথরুমে যে কাজকর্মগুলো থাকে সেগুলো স্নান করার আগে পরিষ্কার করলে সবথেকে বেশি ভালো হয়।
আর এমনিতেও আমি একটা জিনিস সবসময়তে মনে রাখি, যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় না, তাহলে কিন্তু পুরাতন জিনিসের মধ্যে দিয়েও কিন্তু নতুন জিনিস তৈরি করা সম্ভব হয়। এই যেমন দেখো, আমাদের এই বাথরুমের কর্নারটার মধ্যে শুধুমাত্র একটা লাইটের প্রয়োজন ছিল, তারপরেই দেখো কত সুন্দর দেখতে লাগছে আমাদের এই বাথরুমের ছোট্ট কর্নারটা। তোমাদেরকে তো আমি একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি, এখন এই লাল ফুলের পটটা দেখে পরেই মনে পড়লো, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এই লাল রঙের ফুলের পটটা আসলে কিসের। এরকম একটা জিনিস যেটা কিন্তু বাথরুমের মধ্যে রাখা সম্ভব এবং অনেক দিন ধরেই তোমাদেরকে দেখছি এটা ব্যবহার করতে। তো তোমাদেরকে বলে রাখি, এই ফুলের গাছটা মানে এই পটটা কিন্তু একদমই সিলিকনের। তো এবার দেখো জিনিসপত্রগুলো তোমাদের দেখাতে কতটা সুন্দর হেল্প হচ্ছে। তো দেখো, দুজনকার দুটো ফেস ওয়াশ আমি ইউজ করি সিম্পলের, এবং অভিষেক ইউজ করে কিন্তু ডট অ্যান্ড কির। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলায় চলে এসেছি আমি কিন্তু কিচেনে। আর কিচেনে আসার আগে তোমাদেরকে বলে রাখি, এখন সন্ধেবেলায় কিন্তু সবারই ইচ্ছে করে একটুখানি চা খাওয়ার, তবে আজ আর আমার চা খাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। কিন্তু ওদিক থেকে অভিষেক বলল যে একটুখানি তোমার হাতে লেমন টি খেতে ইচ্ছে করছে, একটুখানি লেমন টি বানিয়ে দাও। আর এমনিতে তোমরা হয়তো আমার এর ব্লগে অনেকবার দেখেছো যে আমাকে লেমন টি বানাতে, আসলে আমাকে লেমন টিটাই বানাতে আসে, দুধ চা খুব একটা ভালোভাবে বানাতে আসে না, তাই আমি বানাই না। আর সত্যি কথা হচ্ছে এটাই। আর লেমন টিটা কিন্তু অভিষেক ভীষণভাবে খেতে ভালোবাসে, তো ওর জন্যই বানানো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে আমার বাড়িতে লেমন টি অভিষেককে বানিয়ে দিয়ে থাকি। ওদিক থেকে কিন্তু লেমন বের করার আগে ভালো করে ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আসলে 4টে ডিমের জায়গা দেখছি ফাঁকা ছিল, তাই ভাবলাম ওই জায়গাটাকেও একটুখানি ভরে দিই। তো ভরে দিলাম, তারপর এখন চলে এসেছি লেমন টিটা বানানোর জন্য। আর এই লেমন টিটা খেতে কিন্তু বেশ হয়। আর এদিক থেকে দেখো, আমি আগের দিনই কিন্তু এটাকে প্ল্যান করেছিলাম যে এই পটটাকে আমরা এখন এখানে রাখবো। তো দেখো জল নিতে কতটা সুবিধা হয়ে গিয়েছে। আসলে আমি শুনেছি মাটির ভাঁড় কখনো কোনো রকমভাবে খালি রাখতে নেই, তাই এভাবে কিন্তু একটা ব্যবস্থা আমরা করে নিয়েছি যে যেন জিনিসটা ব্যবহার করাও সম্ভব হয়ে ওঠে, এবং সেটা যেন আমরা ভালোভাবে সেই জিনিসটাকে ইউজও করতে পারি। তো ওই কর্নারে ছিল আগে আমাদের মাছের ট্যাঙ্কের পাশে, তখন সেভাবে ইউজ করা সম্ভব হয়ে উঠছিল না, তাই এটাকে আমরা এই জায়গাতে নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি কিন্তু এখানে চাটা বসিয়ে দিয়েছি, খুব অল্প সংখ্যক এখানে কিন্তু চায়ের দানা লাগে। তো দেখো আমি এখন করছি, তোমাদেরকে দেখিয়েও দেবো ভালো করে। এবার কিন্তু আমি চাটাকে ফুটিয়েও নেব, ফুটিয়ে নেওয়ার পর কিন্তু চাটাকে আমি ঢেলে নেব। আর দেখো এখানে কিন্তু আমি কাপের মধ্যে আগে থেকে চিনিটাকে রেডি করে নিয়েছিলাম, এবার শুধুমাত্র চাটাকে ঢেলে নেওয়ার পালা। এইবার তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যখন তোমাদেরকে আমি লেমন টি বানানো শেখাচ্ছি, তাই ভাবলাম জানানোটা উচিত। লেমন টি যদি কখনো তোমরা বানাচ্ছ, তখন কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিমাপ করে দিতে হবে। এই যেমন আমি কিন্তু এখানে একটা আধটা লেবু ব্যবহার করেছি, তাছাড়া কিন্তু আদাটাকে আমরা ভালো করে থেতো করে দেবো এবং ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকমভাবেই যে আমরা গোলমরিচটাকে ইউজ করব, সেটাকে কোনো রকমভাবেই কিন্তু গুঁড়ো করা যাবে না, সেটাকে একটু আধ ভাঙা করলেই সবথেকে বেশি ভালো হয়। তাছাড়া কিন্তু লবণটাকেও আমাদের বেশি করে দিতে হবে। আর দোকানের মতো যদি করতে চাও, তাহলে কিন্তু একটুখানি লেবুর টুকরো, মানে ছোট্ট একটা লেবুর টুকরো, ওটাকেও কিন্তু অ্যাড করে দিও। আর এর সাথে তোমরা চাইলে একটুখানি মিন্ট ব্যবহার করতে পারো, আমি এখানে মিন্ট ব্যবহার করলাম না, কেন কি অভিষেক একদমই পছন্দ করে না। তো বাকিটা কিন্তু তোমরা এরকমভাবেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো, এখানে আমার লেমন টি বানানো হয়ে গিয়েছে, আর আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো, আজকের জন্য টাটা।